বাকি 2। কুমিল্লার সাফায়াত, নওগাঁর জুয়াইরিয়া। লড়াইটা হচ্ছে নওগাঁ এবং কুমিল্লার মাঝে। সাফায়াত, আজকে 5-এ 5। আমি জানি, আমরা সবাই জানি যে বাকি পার্টিসিপেন্টসের তুলনায় আপনাকে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দিবা আপনার 20 মিনিটস কমিয়ে দিয়েছিলেন। অন্যদিকে যেটা আপনার কমফোর্ট জোন না, সেই দৃষ্টিই আপনাকে আজকে খেলতে হয়েছে। সাফায়াত, স্ক্রিনে চোখ রাখবো, দেখে নেব 5-এ 5 এই চ্যালেঞ্জে আপনি কত পেয়েছেন। 19.6 আউট অফ 30। সাফায়াত, তার মানে হলো 2 পর্ব মিলিয়ে আপনার টোটাল স্কোর দাঁড়াচ্ছে, চোখ রাখি, 38.8 আউট অফ 60। নট গুড সাফায়াত। সাফায়াত, টপ 10-এ জায়গা করে নেওয়া একটা অনেক বড় ইতিহাস ছিল আপনার জন্য। নট অনলি ইতিহাস, এত সাসপেন্স, এত নাটকীয়তা আমরা মহামঞ্চে দেখেছি। একটা পুড়ে যাওয়া কুকিজ আপনার ভাগ্য বদলে দিয়েছিল। তারপর আমরা একটা অন্য সাফায়াতকে দেখেছি। কিন্তু টপ 5 থেকে টপ 4-এ যাওয়ার গল্পটা কেমন হবে সেটা একটু পর সময় বলে দেবে। জুয়াইরিয়া, আমরা দেখেছি সাফায়াতের টোটাল স্কোর। আপনাকে মহামঞ্চে টিকে থাকতে হলে সাফায়াতের থেকে বেশি পেতে হবে। কি মনে হচ্ছে জুয়াইরিয়া, নওগাঁ জিতবে নাকি কুমিল্লা? আমি তো চাইবো আমি জিতি, আমি এগিয়ে যাই। নিজের জন্য নিজের দোয়া থাকবে যে জুয়াইরিয়া তুমি সামনে এগিয়ে যাও। সাফায়াত, পিকো বেচারুকের আপনাকে প্রশ্ন করেছিলেন নিশাতের উদ্দেশ্যে কি বলবেন, আপনি বলেছেন থ্যাংক ইউ। তারপর প্রশ্ন করেছেন দিবার উদ্দেশ্যে কি বলবেন, আপনি বলেছেন থ্যাংক ইউ। আজকে যদি চলে যেতে হয় তাহলে কি জুয়াইরিয়াকে থ্যাংক ইউ দিয়ে চলে যাবেন? অবশ্যই। অবশ্যই। আপনার কিছু বলার নেই মহামঞ্চের সবার উদ্দেশ্যে? বলার তো অনেক কিছুই আছে। যদি থেকে যাই তাহলে নিজের ভাগ্যকে আর আল্লাহকে অবশ্যই থ্যাঙ্কস জানাবো। আর যদি চলে যাই তাহলে এই মহামঞ্চকে একটা বিগ থ্যাংক ইউ জানিয়ে দেবো। আচ্ছা, আর পাশাপাশি সবাই তো আছেই। আর যারা আপনার ভক্ত হয়ে গেছেন এই সেরা রাতুরি দেখতে দেখতে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে আসলে জীবনটা মানে থেমে থাকার মতো না। জীবন অবশ্যই সামনের দিকে আগাবে। এখন সামনের দিকে কিভাবে আগাবে সেটা সবচেয়ে বেশি নির্ভর করে আমার উপরে। আমি আমার জীবনটাকে কিভাবে আগিয়ে নেব। আমি যদি মনে করি যে না আমি এখানে থেমে যাব তাহলে আমার জীবনটা এখানে স্টপ, আমি আর সামনে কখনো আগাইতে পারবো না। আর যদি মনে করেন যে না এটাই শেষ না, সামনে আরো অনেক কিছু আছে, এখানে যে শিক্ষাগুলো আছে, যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো সামনে পূরণ করার মতো ওয়ে আছে, আমি সামনের দিকে অবশ্যই আগে যেতে পারবো। ওকে সাফায়াত। জুয়াইরিয়া, আর সময় না নেই, স্ক্রিনে চোখ রাখি। আপনাকে মহামঞ্চে টিকে থাকতে হলে সাফায়াতের 38.8 থেকে বেশি পেতে হবে। জুয়াইরিয়া, আমরা এবারে সরাসরি 2 পর্ব মিলিয়ে আপনি কত পেয়েছেন সেটা দেখে নেব। লেটস হ্যাভ আ লুক। 41.8 আউট অফ 60। কংগ্রাচুলেশন জুয়াইরিয়া। অনলি 3 মার্কস পুরো ভাগ্যটাকে বদলে দিল। আপনি জায়গা করে নিলেন সেরা রাধুনী সিজন 8-এর টপ 4-এ। বিগ কংগ্রাচুলেশনস টু ইউ। সাফায়াত, আজকে সময়টা আসলে আপনার ছিল না। একে তো আপনার কমফোর্ট জোন আপনি পাননি, অন্যদিকে দিবা আপনার 20 মিনিটস কমিয়ে দিয়েছিল। সবকিছু মিলে অনেক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে আপনাকে। মাহফুজ, আপনার খুব পছন্দের পার্টিসিপেন্ট সাফায়াত, আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের পার্টিসিপেন্ট সাফায়াত। আজকের দিনটি সাফায়াতের জন্য ছিল না, কি বলার আছে সাফায়াতের উদ্দেশ্যে? সাফায়াতের উদ্দেশ্যে আমরা 5 মেন্টর যেটা সবসময় চিন্তা করি, ব্যর্থতায় সফলতার নতুন হাতছানি। আমরা সবাই এখান থেকে দোয়া করি যেন সাফায়াত তার আঙ্কিত লক্ষ্যে খুব ভালোভাবে পৌঁছায়। আর সাফায়াতকে অনেক মিস করবো আমরা, কারণ সে এত সুন্দরভাবে কথা শুনতো, কাজ করতো। তার ওই মিষ্টি হাসি আমাদের সবার আসলে মন অনেক নরম করে। সাফায়াত ভাইকে দেখলে সবসময় আমার 1422-এর মনিরুল ভাইয়ের কথা মনে পড়তো। তাকেও আমরা টপ 6-এ আমাদের থেকে চলে যেতে দেখেছিলাম। তো আমি সাফায়াতকে কান্না দিয়ে বিদায় দিতে চাই না, আমি চাই হাসি মুখে তার মনোবলটা আরো শক্ত হোক, এখান থেকে বের হয়ে তার প্রতিটা রাস্তা অনেক সহজ হোক। আপনি এই মনোবল নিয়ে এখান থেকে বের হবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এই মেন্টর হিসেবে আমি
এটাই চাই আপনার কাছ থেকে। আইরিশ আতিয়ার কি বলার আছে? এখানে শেষ বলে কোনো কথা নেই। অলওয়েজ মনে রাখতে হবে যে ইটস দ্য এন্ডিং অফ আ নিউ বিগিনিং। তো আমি চাই যে তুমি এই লাইনে যেহেতু আছো, তুমি আরো এগিয়ে যাও, আর যে মনোবলটা আছে সেটা কখনো মানে লেট ডাউন করবা না। সি ইউ ইন সামওয়্যার ইন আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ। জাজেস, সাফায়াতের উদ্দেশ্যে কি বলার থাকবে? রাহিমা সুলতানা রিতা। সাফায়াত আমার অত্যন্ত পছন্দের একজন পার্টিসিপেন্টস। প্রথম থেকেই কাজ করতে খুব সুন্দর করে, কাজের মধ্যে একটা ছন্দও ছিল, দেখেছি ভাল লাগতো। প্রতিটা এপিসোডে কেমন যেন মানে শেষের দিকে নতুন করে আরেক সাফায়াতকে দেখছিলাম। আমার একটা সাজেশন তোমার প্রতি মানে থাকবে। আমি এতদিন দেখে আমার যেটা মনে হলো, যেহেতু তুমি এই কুকিং ইন্ডাস্ট্রিতে আছো, কাজ করছো, আমার মনে হয় তুমি নিজে বুঝে গেছো তোমার স্ট্রেংথ কোথায়, তোমার উইকনেস কোথায়। আমার তোমার প্রতি এটা একটা গাইডলাইন থাকবে, তুমি তোমার শক্তি তো জানোই, তোমার যে উইকনেস আছে সেগুলোকে তুমি আরো একেবারে তোমার স্ট্রেংথে নিয়ে যাও। তাহলে আমার মনে হয় তোমাকে ঠেকানোর কারোর পক্ষে সম্ভব নয়। একটু কষ্ট করে নিজেকে দাঁড় করাও, দেখবে তুমি অনেক দূর যাবে। তোমার পথ এখানেই থেমে যায় না। আমার মনে হচ্ছে যে দিস ইজ ফর ইউর বিগিনিং, তোমার শুরু। আমি তোমার জন্য অনেক দোয়া করছি, তুমি অনেক দূরে গিয়ে যাও। থ্যাংক ইউ। শেফ, শাফায়েত, হ্যাঁ শেফ। আপনি নিজেই একটু আগে বলেছেন যে আপনার লাইফের কন্ট্রোল নিজ হাতে। ইফ ইউ ওয়ান্ট টু স্টপ ইট হিয়ার, এখানে স্টপ হয়ে যাবে। যদি আপনি মুভ ফরওয়ার্ড করতে চান, লাইফ ইজ ইয়ার্স। এখান থেকে যা শিখেছেন, দ্য ট্রিক্স, দ্য টেকনিকস, এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ, রিয়েল লাইফে যে এগুলোকে কাজে লাগাবেন। আই নো ইউ আর পার্ট অফ আওয়ার ইন্ডাস্ট্রি, অ্যান্ড ইন্ডাস্ট্রিতে দেখা হবেই। বেস্ট অফ লাক ইন হোয়াট এভার ইউ ডু। এই ইন্ডাস্ট্রিতে কোনো হেল্প লাগলে, অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ শেফ, I will always be there. I am just one phone call away. থ্যাংক ইউ সো মাচ শেফ। Good luck, Shafayat. I will miss you. থ্যাংক ইউ শেফ। দিলারা হানি পূর্ণিমা। সাফায়াত, এই মহামঞ্চে আপনার এত ডেলিশিয়াস ফুড আমরা খেয়েছি। আমি আপনাকে মুম্বাই মরিচ নাম দিয়েছি, সেই চ্যালেঞ্জটাতে আপনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এবং আমার লাইফের বলেছি বেস্ট ম্যাশ পটেটো আমি আপনার হাতেই খেয়েছি। আর সবচেয়ে বেশি ভালো লাগতো আপনি সবসময় একটা স্মাইলি ফেস নিয়ে থাকতেন। আপনার মধ্যে আমি আসলে আমার ফেভারিট যে মেন্টর মাহফুজ, ওর ছায়া আমি আপনার মধ্যে দেখতে পেতাম। আর কেন যেন মনে হতো যে মাহফুজের মতন হয়তো ও এগিয়ে যাবে আরও সামনে। কারণ মাহফুজের যে কয়েকটা টেকনিক্স আছে, প্লেটিং করা, কীভাবে ফুডটাকে মজা করা যায়, সেগুলো আপনি শিখে গিয়েছিলেন। আমি ভেবেছি আপনি আরও দূর যাবেন। সামহাও আপনার লাক আপনাকে ফেভার করেনি। আপনার সামনে আরও অনেক দিন পড়ে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য এর চাইতেও আরও ভালো কিছু লেখা আছে। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। সাফায়াত, অনেক ভালো থাকুন। জীবনযুদ্ধ অনেক কঠিন, আপনাকে সেই জীবনযুদ্ধে টিকে থাকতে হবে এবং আমরা বিশ্বাস করি আপনি অনেক দূর যাবেন, অনেক ভালো করবেন।
কারণ আপনার ভেতরে সেই পটেনশিয়ালিটি আছে। যেখানে আপনার দুর্বলতা, সেই দুর্বলতাই কিন্তু আজকে আপনাকে এই মহামঞ্চ থেকে বিদায় জানাচ্ছে। এটা তো আসলে ভাগ্য। আমি যখন টপ 12 থেকে টপ 10-এ আসি তখনও বলছিলাম যে এই প্ল্যাটফর্মটা যে ডিজার্ভ করে আল্লাহ যেন তাকেই রাখে। হয়তোবা আল্লাহ এই পর্যন্ত, এই সিজনে এই পর্যন্ত আমাকে রেখেছিল, আলহামদুলিল্লাহ। আমার কোনো আফসোস নাই যে আমি আজকে চলে যাচ্ছি। আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যে উইকনেস, যেটা ম্যাডাম আমাকে একটু আগে বললো, যে আমার যেটা উইকনেস আছে এটা যেন কখনো নেক্সট কোনো জায়গায় বা কোনো একটা সেক্টরে গিয়ে ওই উইকনেসের জন্য যেন আমাকে কোথাও আটকাতে না হয়। ওইটা যেন আমার একটা বিগেস্ট স্ট্রংগেস্ট সাইড হয়ে দাঁড়ায়। আমি সেই চেষ্টাই করবো ইনশাআল্লাহ। অনেক ভালো থাকুন সাফায়াত, অনেক ভালোবাসা। সবগুলো উইকনেস একদম সামলে আরো স্ট্রং হয়ে তারপর আসুন আমাদের সামনে আবারও দেখা হবে। আজকের মতো আপনাকে বিদায় জানাচ্ছি সুরা রাধুনী সিজন 8-এর মহামঞ্চ থেকে। আপনি হাসতে হাসতে বিদায় নেবেন, ওকে? অবশ্যই। আল্লাহ হাফেজ। লাভ ইউ সাফায়াত। দর্শক, মহামঞ্চে অনিশ্চয়তার খেলা চলতেই থাকে এবং সেই খেলায় কঠিন কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করেন আমাদের প্রতিযোগীরা। 5 পার্টিসিপেন্ট ছিল, সেখান থেকে এই মহামঞ্চের এবারের অর্থাৎ সিজন 8-এর কেস মাস্টার, মুম্বাই মুড়ি যেটাই বলি না কেন, আমাদের খুবই পছন্দের পার্টিসিপেন্ট সাফায়াত একটু আগেই বিদায় নিলেন।